বন্ধুরা আমি একটি লিথিয়াম ব্যাটারি নিয়েছি আর একটি 3500 সকেট নিয়েছি আর দুটো নিয়েছি 5mm এলইডি লাল আর সবুজ আর নিয়েছি দুটো ডায়োড 4007 আর নিয়েছি 1K রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়াট। আমি এখন এই মোবাইলের চার্জারটি বোর্ডে ঢুকিয়ে এই পিনে প্লাস মাইনাসটি দেখে নেব। আমি পিনে যে মাল্টিমিটারের লাল কর্ডটি আছে যে পিন আমি ঠেকাচ্ছি সেই পিনটি হচ্ছে প্লাস আর যেটি হচ্ছে কালোটি আমি ঠেকাচ্ছি সেটা হচ্ছে মাইনাস। এই ডায়োডের সাদা দিকটা প্লাস আর কালো দিকটা মাইনাস। ডায়োডের মাইনাসের দিকটা এই পিনের প্লাসের পিনের সাথে ঝালাই করে দেব। আর 2 নম্বর যে ডায়োডটা নিয়েছি সেই 2 নম্বর ডায়োডটার আমি মাইনাসের সাথে আর ওই যে ডায়োডটা লাগিয়েছি সেই ডায়োডটার প্লাসের সাথে লাগিয়ে দেব। এই 5mm এর এলইডির এদিক এইটা হচ্ছে প্লাস আর এই লেগটা হচ্ছে মাইনাস। এই এলইডি লাইটের প্লাসের সাথে দুটো ডায়োডের মিডলে লাগিয়ে দেব। সবুজ লাইটের যে প্লাসের পিনটি আছে সেই প্লাসের পিনটি এই 2 নম্বর ডায়োডের উপরে প্লাসের দিকে লাগিয়ে দেব। ওয়ান কে রেজিস্ট্যান্সটি লাগাবো এই চার্জার পিনের যেদিকে মাইনাস সেদিকে লাগিয়ে দিয়ে এই 5mm এর এলইডির যে মাইনাসের দুটো যেদিকে লেগ আছে সেই দুটো কমন করে এই 1K রেজিস্ট্যান্সের সাথে লাগিয়ে দেব। আমি এই লাইটের পিনগুলো কেটে নিয়ে একটু ছোট করে নিচ্ছি। বন্ধুরা এই লিথিয়াম ব্যাটারির চার্জার আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই যে মডিউলটা আমরা বানিয়েছি এই মডিউলটা দিয়ে লিথিয়াম ব্যাটারি কিন্তু খুব ভালো চার্জ হবে। এই মডিউল থেকে দুটো তার বার করবো, একটা হচ্ছে ডায়োড থেকে আর একটা হচ্ছে মাইনাসের এই পয়েন্ট থেকে। বন্ধুরা এই চার্জার মডিউলগুলা আপনারা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু খুব কম খরচায় আপনারা বানাতে পারবেন আর এটি কিন্তু খুব ভালো কাজ করে। এমনি যে কিনা যে মডিউলটা লিথিয়াম ব্যাটারি যে মডিউলগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু ভালো কাজ করবে। এই যে হলুদ তার দুটো লাগিয়েছি এটা হচ্ছে প্লাস আর এদিকটা হচ্ছে মাইনাস। এই তার দুটো ব্যাটারিতে লাগিয়ে দেবো প্লাস মাইনাসে। মোবাইলের কোয়াডটি দিয়ে এখন ভোল্টেজটি মাপবো, দেখবো ভোল্টেজটি কত আসছে। ভোল্টেজ আসছে 4.2 ভোল্ট আর এই ডায়োডে আমি ঠেকাচ্ছি। দেখুন বন্ধুরা এই মিডলের যে দুটো ডায়োডের মিডলে আমি ঠেকাচ্ছি সেখানে আসছে 4.38 আর এখানে আসছে 5 ভোল্ট আসছে। মানে কোনো ডায়োডে ঠেকাচ্ছি না, ডাইরেক্ট পিনে ঠেকাচ্ছি। এখন 5 ভোল্ট আসছে, মিডলটা 4.38 আসছে আর এইটি হচ্ছে আসছে 4 ভোল্ট মতো আসছে। এখন লিথিয়াম ব্যাটারি পারফেক্ট চার্জ হবে বন্ধুরা, কোনো সমস্যা হবে না। এই সমস্ত চার্জার বানিয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারিগুলি যদি চার্জ দেন তাহলে কিন্তু ব্যাটারি লংজিভিটি বেড়ে যাবে। আর এই ব্যাটারি যে সবুজ লাইটটা আমি দিয়েছি এই সবুজ লাইটটা যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন সবুজ লাইটটা জ্বলবে। আর যখন এই চার্জারটা আমি খুলে নেব, এই যখন দেখুন আমি চার্জারটা খুলে নিচ্ছি তখন লাল লাইটটা বন্ধ হয়ে সবুজ লাইটটা জ্বলবে। আমি এখন ব্যাটারিটি ভোল্টেজটি মাপবো, দিয়ে দেখবো ব্যাটারিটি ভোল্টেজটি কত আছে। দেখুন বন্ধুরা ব্যাটারিটি ভোল্টেজ আছে 3 ভোল্ট 61 মতন ভোল্ট আছে। আমি একে 5 মিনিট মতন চার্জে বসিয়ে তারপরে আবার ভোল্টেজটি মাপবো, দেখবো ভোল্টেজটি কত আসছে। চার্জারে কর্ড ঢুকিয়ে দেখুন যখন লোডে পড়ছে তখন 3.812 মতন ভোল্ট আসছে। তার মানে ব্যাটারিটিকে চার্জ হচ্ছে। এখন দেখবো চার্জটি এই চার্জারটা খুলে নিয়ে আমাদের ব্যাটারিতে কতটুকুনি চার্জ হলো। 5 মিনিট মতো আমি চার্জে বসিয়েছিলাম। দেখুন আমি এখন ভোল্টেজটি মাপবো, ভোল্টেজটি কত আসছে দেখি। বন্ধুরা ভোল্টেজটি বেড়েছে 3.82 মতন ভোল্ট আসছে এখন। আগে আসছিল কম ভোল্টেজ আসছিল কিছু, এখন ভোল্টেজটি অল্প একটু বেড়েছে। বন্ধুরা আমার চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন।